আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস। তো এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি, মটরশুঁটি, বিনস এবং মাংসের টুকরা করে নিয়েছি। ব্রয়লার মুরগির মাংস ছোট ছোট করে নিয়েছি আমি এখানে পরিমাণ মতো ভাত সিদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে চলে যাচ্ছি চুলাতে আমরা কড়াইটা দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা কুচি। এটা একটু কিছুটা ভেজে নিব। এটা ভেজে নেওয়ার পরে এটার মধ্যে আমি মাংসের টুকরাগুলো দিয়ে দিব। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দেব যাতে মাংসটার থেকে পানিটা ছেড়ে দেয় এবং ভাজতে সুবিধা হয়। মাংসটার কালার পরিবর্তন হওয়া পর্যন্ত আমরা আসলে ভাজবো। খুব কড়া হবে না, সফট একটা হবে, একটা জুসি টাইপের থাকবে। এ পর্যন্ত এইভাবে আর কি রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমার মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমার সবজিগুলো আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও সবজি ইউজ করতে পারেন, ক্যাপসিকাম ইউজ করতে পারেন, বিভিন্ন কালারের বা অন্য কোনো সবজি ইউজ করতে পারেন। আমার কাছে ঘরে এগুলাই ছিল, আমি এগুলাই ইউজ করেছি। তো সবজিগুলো একটু সুন্দর করে আমি ভেজে নিব। এখানে সবজি এবং চিকেন থেকে যে পানিটা বের হবে এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা এটা রান্না করব। তো এখানে আমি 2-3টা কাঁচামরিচের ফালি ব্যবহার করেছি। আপনারা চাইলে করতেও পারেন, নাও পারেন। এছাড়াও আমি কিছুটা গোলমরিচও ব্যবহার করব। এটা আপনাদের ইচ্ছা, আপনারা শুধু কাঁচামরিচ বা গোলমরিচ যেটাই আপনারা, তবে গোলমরিচটাই বেশি প্রেফার করে সবাই। আপনারা যেটা মন চায় করতে পারেন। আমি এখানে দুটাই অল্প অল্প ব্যবহার করেছি। এখানে আমি অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো এটা আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, সুন্দর করে ভেজে নিব। আসলে যে সবজিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কাঁচাই খাওয়া যায়, কিন্তু তারপরেও আমরা একটু বাঙালি, তো একটু সিদ্ধ করলেই আমরা বেশি পছন্দ করি। তো দেখতে পাচ্ছিলেন আমি এখানে একটা রসুন বাটা কিউব করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন আমি 2-3টা ডিম এখানে দিয়ে ভেজে নিব। আমি আসলে আলাদা করে ঝামেলা করতে চাই নাই, কারণ তাড়াহুড়া ছিল অনেক। তো এর মধ্যে আমি ডিমটা ভেজে নিয়েছিলাম। তো এখানে আমি আরেকটু এক্সট্রা তেল দিয়ে নিলাম, সাদা তেল। সেখানে আমি ডিমটা দিয়ে সুন্দর করে ঝুরু করে নেব। তো ডিমটা আমি একটা বাটিতে করে ফেটে নিয়েছিলাম। আমি এখানে 3টা ডিম ইউজ করেছিলাম। আপনি চাইলে আপনার রাইসের তুলনা অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা আমি সুন্দর করে ঝুরু করে নিচ্ছি। তো এখানে আমি মাঝখানে সয়া সস ইউজ করেছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি, এবং স্বাদমতো লবণ। তো এ পর্যায়ে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। আমি এখন রাইসটা দিয়ে এটা মিক্সড করে নিব। ওই জন্য আমি চুলার তাপটা কমিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমি সুন্দর করে এই ভাতগুলো দিয়ে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আপনারা যে কোনো পরিমাণে তৈরি করতে পারেন। আমার যতটুকু লেগেছে আমি করেছি, আমার ফ্যামিলির প্রয়োজন অনুযায়ী আপনারা কোয়ান্টিটি চিকেন, এর সাথে আপনারা চাইলে প্রন অ্যাড করতে পারতেন। আমি এখানে শুধু চিকেন আর এগ ব্যবহার করেছি, আপনি চাইলে প্রনও ইউজ করতে পারেন। আর কেউ যদি একটু মিষ্টি পছন্দ করেন, এই পর্যায়ে একটু মিষ্টি বা 1 চা চামচ চিনি ব্যবহার করতে পারেন আপনারা। তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রাইড রাইস রেডি। তো নেক্সটের জন্য আবারও দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমরা যেন এগিয়ে যেতে পারি সেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।